মুসলমান ভাইয়েরা আমার, বিষয়টা গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি মিশন ভীষণে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ যখন মুসলমান হচ্ছিল, মক্কার তদানীন্তন যারা কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালিয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কোনো মূল্যেই হোক বাধা দেওয়ার জন্য, আঘাতপ্রাপ্ত করার জন্য, পয়গম্বর আলাইহিস সালামকে থামিয়ে দেওয়ার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার চেষ্টা স্বরূপ পয়গম্বর আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন কথা উঠিয়েছে। কখনো পাগল বলা, কখনো জাদুকর বলা, কখনো ঝগড়াঝাটি তৈরিকারী বলা, কখনো বিভিন্ন রকম কথা বলা। শুধু এতটুকু না, পয়গম্বর আলাইহিস সালামকে শারীরিকভাবেও আঘাত আক্রমণ করেছে, মানসিকভাবেও কষ্ট দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিল, সমস্ত সঙ্গী সাথীদেরকেও সেইভাবে আঘাত আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে চেষ্টা করেছিল। টার্গেট একটাই, সেটা হলো পয়গম্বর আলাইহিস সালামের প্রতি যেন আকৃষ্ট না হয়, আগ্রহ না আসে, মুসলমান না হয়। কিন্তু দেখা গেল তারা যতই চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে, কোনো চেষ্টা প্রচেষ্টাই তারা সফল হতে পারে নাই। বরং যতই ষড়যন্ত্র করে ততই বেশি পরিমাণ মানুষ দলে দলে মুসলমান হইতেছে। দলে দলে মানুষ মুসলমান হচ্ছে দেখে কাফের ও বেঈমানরা তাদের চক্রান্তের মাত্রা আরো বাড়িয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবায়ে কেরামদেরকে আরো বিভিন্নভাবে আগ্রাসন চালিয়েছে, আক্রমণ করেছে। মুমিন সব কিছুতেই তারা যখন বিফল দেখে, জাদুকর বলল, তিনি আরো ঝুঁকতেছে। পাগল বলল, মানুষেরা পাগলকে দেখতে এসে দেখে পৃথিবীর মধ্যে এত আদর্শওয়ালা, এত আখলাকওয়ালা, এত উত্তম চরিত্রওয়ালা আর কেউ হতে পারে না। তখন মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে মক্কার কাফের সর্দারদের মধ্য থেকে একজনের নাম ছিল নজর বিন হারিস। মুসলমান নজর বিন হারিস নামে যেই কাফের বেঈমান ছিল, ওই নজর বিন হারিস চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে রোধ করা যায়, গতি কেমনে কমানো যায়। নজর বিন হারিস তখন চিন্তা ভাবনা করলো কোন জিনিসগুলো মুহাম্মদের দিকে, ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করে। তাদের সামনে তিনটা জিনিস, আরো বেশ কিছু জিনিস ফুটে উঠেছিল, মৌলিকভাবে তিন জিনিস। এক নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতে পাক, শখসিয়ত, ব্যক্তিত্ব। দ্বিতীয় নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালামের তেলাওয়াত। তিন নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটা উম্মতের সামনে পেশ করেছেন। এই কালামুল্লাহির পরতে পরতে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা আছে, ঐতিহাসিক বিভিন্ন তথ্য আছে, ঐতিহাসিক বিভিন্ন তাত্ত্বিক আলোচনা আছে, যেখানে আসমান সৃষ্টির কথা আছে, মানুষ সৃষ্টির কথা আছে, জমিন সৃষ্টির কথা আছে, গোটা পৃথিবী আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন নবীদের কথা আছে, বিভিন্ন কওমের কথা আছে, বিভিন্ন গোত্রের কথা আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইগুলো মানুষের সামনে বলেন আর আগের কিতাবের সাথে মিলে যায়, তখন মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ وَقَالَ تَعَالَى
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু মনোপ্রাণ খুলে দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কাশি আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া জমিরিয়া শিহর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমাদের নাঙ্গলকোট নয় শুধু বরং বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে অন্যতম ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আলোচনা শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি বিভিন্ন ওলামায়ে কেরামগণ আমাদের সামনে কোরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করেছেন। আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কথা বলার জন্য, আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার পরেও আলোচনা করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম এবং মুফতি মোহাম্মদ মনির হুসাইন দামাত বারাকাতুহুম। মুহতারাম হাজরিন, আমরা আজকে যেই মাহফিলে এসে বসেছি এটা একটা দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসার মাহফিল। শিহর মাদ্রাসা সহ বাংলাদেশে এমন হাজার হাজার মাদ্রাসা আছে। বর্তমান সময়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এটা প্রশ্ন সামনে নিয়ে আনা হচ্ছে বারবার যে এই কওমি মাদ্রাসাগুলো বা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে, মানুষের জীবনে, রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ভূমিকা কি,
কিছু কিছু লোক তো এই প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকাই খুঁজে পাচ্ছেন না, যার জন্য কেউ কেউ দাবি উঠাচ্ছেন যে এই মাদ্রাসাগুলোকে মূল ধারার সাথে মিলিয়ে, ওগুলো যেমন এক ধারায় চলে, এটাকেও সেটার সাথে মিলিয়ে একাকার করে ফেলা হোক। আর কেউ কেউ খুব ভীত সন্ত্রস্ত, যেখানে কি যেন হয়, কি যেন করে, কারা যেন কি করে। আমরা বিগত সময়গুলোতেও দেখেছি অনেকেই এরকম উদ্ভট, অপ্রয়োজনীয়, অহেতুক কথা বলে জনমনে সংশয় এবং সন্দেহ তৈরি করে। আছে না নাই? আমি আপনাদের সামনে কালামুল্লাহের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে উদ্দেশ্য হলো আপনাদের সামনে মাদারেসে দ্বীনিয়া, মাদারেসে কওমিয়ার একটা ভূমিকা পালন, একটা অবদান, যেটা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো উম্মার জন্য ভূমিকা পালন করে, সে জিনিসটাকে পরিষ্কার করতে চাই। উম্মতের জন্য অন্যতম বড় ফিতনার নাম হলো ইলহাদ, মুরতাদ হয়ে যাওয়া, বেঈমান হয়ে যাওয়া। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে না নাই যারা বেঈমান হয়ে যায়? জোরে বলেন না। যারা সংশয় সন্দেহ থেকে ধীরে ধীরে ইমানের গণ্ডি থেকে বের হয়ে বেঈমান হয়ে যায়। আমাদের এই দ্বীনি মাদ্রাসাগুলো এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে একটা বিশাল বড় দেয়াল, যেই দেয়ালের মাধ্যমে নাস্তিক্যবাদের যেই ঝড়, যেই ঝাপটা, যেই আঘাত, যেই আঘাত, যেই আক্রমণ, সেই আঘাত এবং আক্রমণ থেকে এই মাদারেসে দ্বীনিয়াগুলো উম্মতের কলিজার টুকরা সন্তানদেরকে হেফাজত করে। মোহতারাম হাজিরিন, নাস্তিক্যবাদীরা বিভিন্নভাবে উম্মার সন্তানদেরকে সন্দেহপূর্ণ সংশয়ের মধ্যে নিপতিত করার চেষ্টা করে। আমি ঢাকায় যে মসজিদে জুমা পড়াই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার সায়েন্স ল্যাবরেটরি মসজিদ, এর পাশেই হলো ঢাকা ইউনিভার্সিটি। খুব কাছাকাছি হওয়ার কারণে বহুবার বহু শিক্ষার্থীরা যারা আমাদের সাথে অনলাইনে অফলাইনে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিংবা বয়ানের ময়দানের নিসবতে সম্পৃক্ত, তারা আমাদের কাছে এসে আশঙ্কা ব্যক্ত করে যে হুজুর, বিশ্বাস করবেন না, ইউনিভার্সিটি লেভেলের কিছু তো আছে যারা প্রকাশ্যেই নাস্তিকতা প্রকাশ করে ফেলে, আর কিছু আছে নাস্তিকতা প্রকাশ না করলেও তাদের অবস্থান এবং পরিবেশটা এমনভাবেই তৈরি করা যেন ঈমান এবং ইসলাম বলতে তেমন কিছু নাই, আল্লাহ এবং খালেক বলতে তেমন কিছু নাই। বস্তুবাদিতা, জড়বাদিতা এবং বাহ্যত জিনিসের সাথে এমনভাবে সম্পৃক্ত করে দেওয়া হয়, একটা মানুষ যদি পূর্বাপর কোনো আলেমের সাথে সম্পর্ক না রাখে, দ্বীনি কোনো মার্কাজ ও মেহনতের সাথে সম্পর্ক না থাকে, সে বাধ্য বেঈমান হয়ে যাবে। এই পরিমাণ তাদের চেষ্টা, এই পরিমাণ তাদের প্রচেষ্টা মুসলমানের সন্তানকে বেঈমান বানানোর জন্য। তো আমি তাকে বললাম যে আচ্ছা, তারা যে বেঈমান বানায় কি বলে, কিভাবে এগুলো করে? তো বিভিন্ন প্রক্রিয়ার কথা বলল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিবেটের মাধ্যমে, বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে মুসলমানের সন্তানদেরকে, ইমানদারদেরকে কিংবা ভিন্ন ধর্ম যারা মানে ধর্মাবলম্বী মানুষদেরকে বেঈমান বানানোর চেষ্টা করে। মোহতারাম হাজরিন, আমরা দৃঢ়তার সাথে বলছি, আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো উম্মতের যেই সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য শয়তান ও শয়তানের দোসরেরা চেষ্টা করে, প্রচেষ্টা করে,
বিভিন্নভাবে তৎপরতা চালায়। এই মাদারেসে দ্বীনিয়াগুলো সেখানের মধ্যে একটা বড় ধরনের বাধা হয়ে, বড় ধরনের পিলার হয়ে, বড় ধরনের একটা আশ্রয় কেন্দ্র হয়ে আজকে উম্মার সন্তানদেরকে নাস্তিক হওয়া থেকে হেফাজত করছে। আল্লাহ রব্বুল আলামিন যদি এই দ্বীনি মাদারিসগুলোকে তৈরি না করতেন, আমাদেরকে দান না করতেন, আমাদের ঈমান ও আমালের অবস্থা কি হতো আল্লাহ ভালো জানেন। তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নাস্তিক্যবাদের আঘাত, আক্রমণ, আগ্রাসন যত প্রবল হবে, যত প্রচণ্ড হবে, যত বেশি হবে, আমাদের ঈমানি মজবুতিও তত বেশি হবে। নিকট অতীতেও দেখেছি মাদারিসগুলোর বিরুদ্ধে যখন চক্রান্ত শুরু হয়, তো একটা পক্ষ যদি চক্রান্ত করে তো আল্লাহ আরো 10টা পক্ষকে এই প্রতিষ্ঠানগুলোর জন্য সহযোগী হিসেবে দাঁড় করায় দেয়। আজ মিডিয়া হোক, রাষ্ট্র প্রশাসন হোক, কিংবা ভিন্ন কেউ হোক, এই মাদারিসের বিরুদ্ধে বিভিন্ন রকম যেই চক্রান্তে মেতেছে তারা সফল হতে পারবে না। আমার রব, আমার আল্লাহ দ্বীনকে হেফাজতের জন্য, কালামুল্লাহকে হেফাজতের জন্য এবং দ্বীনের এই আমানতকে উম্মতের মাধ্যমে হেফাজতের ব্যাপারে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। অতএব চক্রান্তকারীদের চক্রান্ত চলবে, তারা কোনোদিন সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেঈমানদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আরো আসতে বলে, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। মুহতারাম হাজেরিন, অনলাইনের কারণে নাস্তিক্যবাদের প্রভাব এখন শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেলে রয় নাই, বরং অনলাইনে, অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করে। আমার আল্লাহ আমাদের সামনে কালামুল্লাহে আল্লাহর পরিচয় লাভের, আল্লাহর মারেফত লাভের, আল্লাহর হাকিকত জানার, আল্লাহর কুদরত জানার, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার এমন মোটা দাগের কিছু মাধ্যম তৈরি করে দিয়েছেন, প্রস্তুত করে দিয়েছেন, যার জন্য বেঈমানরা যতই ষড়যন্ত্র করে আলহামদুলিল্লাহ দিন শেষে বিজয় ইসলামেরই হয়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহর পরিচয় লাভের কিছু নিদর্শন উল্লেখ করেছে। قال الله تبارك وتعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইন্না ফি খালকিস সামাওয়াত, আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, রাত এবং দিন, এই যে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত যে ঘূর্ণায়মান হচ্ছে, রব বলেন লা আয়াত, এতে নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব, যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, যাদের বিবেক আছে। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট হয়ে যায়, এত মোটা মোটা নিদর্শন দেখার পরও যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে মানে না, আল্লাহকে বোঝে না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে চায় না, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এরা জ্ঞানহীন, জ্ঞান শূন্য, বুদ্ধিহীন এবং বুদ্ধি শূন্য। আবার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে রবকে চিনার জন্য কালামুল্লাহের পরতে পরতে আমাদের জন্য বিভিন্ন নিদর্শন বর্ণনা করেছেন। আল্লাহ পাকের বর্ণনাকৃত নিদর্শনের মধ্য থেকে একটা বড় ধরনের নিদর্শনের নাম হলো আসমান। কালামে হাকিমের মধ্যে রব বলেন, এই যে তোমরা আসমান দেখো, কোনো বান্দা যদি এই আসমানের দিকে গভীরভাবে লক্ষ্য করে ভাবে এবং এই আসমানকে নিয়ে যদি কোনো গবেষণা করে,
তাহলে অবশ্যই সে এই সিদ্ধান্ত উপনীত হতে বাধ্য, অবশ্যই অবশ্যই একজন খালিক রয়েছেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ কালামুল্লাহের পরতে পরতে বিভিন্ন সাইড এনে এনে সেটা উল্লেখ করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ আসমানের একটা দিকের দিকে আমাদেরকে নজর দিতে বলছেন। সেটা কি? খালকুস সামাওয়াত, আসমান সৃষ্টি করা। দেখুন, সৃষ্টি এটা অত্যন্ত জটিল কঠিন জিনিস। পৃথিবীর কেউ খালেক হতে পারে না, খালেক একমাত্র একজন। তিনি কে? দিল খুলে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? قال الله تبارك وتعالى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى। আল্লাহ পাক কালামে হাকিমে সূরাতু হাশরের মধ্যে বলেন, হুয়াল্লাহুল খালিক। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাহুল খালিক। আল্লাহ তো তিনি যিনি সৃষ্টিকারী। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো অথবা না দেখো, যত জিনিস আছে সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছেন। সমস্তের মধ্যে আমরা যা দেখি তাও আছে, যা দেখি না তাও আছে। আল্লাহ বলেন হুয়াল খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন রব, তোমরা যা কিছু দেখো না দেখো সব জিনিসের সৃষ্টিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে তাকায়া আমাদেরকে চিন্তা করতে, গবেষণা করতে, ভাবতে বলেন, দেখো বান্দা, পৃথিবীর গোটা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে তোমরা লাগিয়ে দাও, অন্য কিছু না, এক মুষ্টি মাটি গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে সৃষ্টি করতে পারবে? জোরে বলেন না, পারবে না। সারা দুনিয়ার সব বিজ্ঞানীরা মিলে যদি এক জায়গায় আসে যে আমরা এক মুষ্টি মাটি সৃষ্টি করব, যেহেতু আমার মুসল্লিরা বিজ্ঞানী, আমি একাধিকবার বিভিন্ন বিষয়ের উপরে সাফ বলেছি যে বলুন সারা দুনিয়ার যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানী মিলে এক মুষ্টি, এক চিমটি মাটি, যেটা আমার আল্লাহর সৃষ্টি, সারা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে এক মুষ্টি কিংবা এক চিমটি মাটি আবিষ্কার করতে সক্ষম কিনা? আমার পরিচিত বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন যে না, বিজ্ঞানী কি কাজ করে? বিজ্ঞানীরা আবিষ্কার করে। আবিষ্কার সৃষ্টি দুটো ভিন্ন জিনিস। আবিষ্কার মানে বস্তুটা আছে, মানুষের চোখের আড়ালে ছিল, বস্তুটা আছে, ভিন্ন রঙে ভিন্ন রূপে ছিল, এটাকে আরো দু চারটা মিলিয়ে আরেকটা রূপ দেওয়া হয়েছে, এটাকে বলা হয় আবিষ্কার করা। আল্লাহ হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। এই সিফত, এই গুণ আর পৃথিবীর কারো নাই। সারা দুনিয়ার সব বিজ্ঞানীরা মিলে একটা চাউল, এটার দাম আর কত হবে? দামই নাই যদি ধরা হয়। যদি একদমও ধরি, এমন দাম যেটার কোনো হিসাবের মধ্যে আসে না। গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা মিলে একটা চাল সৃষ্টি করতে অক্ষম, একটা ডাল সৃষ্টি করতে অক্ষম, এক ফোঁটা মাটি সৃষ্টি করতে অক্ষম। আমার আল্লাহ বলেন, বান্দা, ইন্না ফি খালকিস সামাওয়াত, আসমান সমূহ সৃষ্টিতে, এখন এই আসমান সমূহের সৃষ্টিতে তুমি তাকাও যে নিশ্চয়ই
যেখানে বিজ্ঞানীরা ব্যর্থ এক মুষ্টি মাটি সৃষ্টি করতে, এক টুকরো মাটি সৃষ্টি করতে, একটা চাল সৃষ্টি করতে, ডাল সৃষ্টি করতে, এক ফোঁটা পানি সৃষ্টি করতে, সেখানে এই বিশাল বড় আসমানটা সৃষ্টিকর্তা বিহীন এমনি এমনি হয়ে গেছে, এটা ভালো মানুষের কথা হতে পারে না, এটা অসুস্থ এবং পাগলের কথা। মোহতারাম হাজিরিন, ঢাকা ইউনিভার্সিটির সেই শিক্ষার্থী যার সাথে আমার কথা হয়েছিল, সে আমাকে বিজ্ঞানীর অনেকগুলো থিওরি শুনিয়েছে এবং সমস্ত থিওরিগুলোর সারমর্ম হলো গোটা পৃথিবীর আমরা যা কিছু দেখি এই সমস্ত জিনিসগুলো নিজে নিজে প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবে এগুলো এক একটা অস্তিত্বে এসেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের ওলামায়ে কেরামগণ আমরা লম্বা সময় ধরে আন্দোলন করেছিলাম ডারউইন থিওরির বিরুদ্ধে। ডারউইনের মতবাদের মূল কথা এটা যে এই যে সৃষ্টিজীব বা মাখলুকাত দেখা যায়, এই মাখলুকাতের অস্তিত্বের পিছনে খালেকের ভূমিকা নাই। তো মাখলুকাতের অস্তিত্বের পিছনে ভূমিকা কার? মাখলুকাতের অস্তিত্বের পিছনে ভূমিকাও মাখলুকাতের। কিভাবে? বিবর্তনের মাধ্যমে। তো বিবর্তনের মাধ্যমে কিভাবে হয়, সেখান থেকে তারা একটা উদাহরণ, যেটাকে বইয়ে দেওয়া আছে, যে বানর থেকে বিবর্তিত হয়ে হয়ে মানুষ হওয়া, এটা হলো একটা উপমা, যে একটা জাতি থেকে আরেকটা জাতি হচ্ছে, একটা জাতি থেকে আরেকটা জাতি হচ্ছে, একটা রূপ থেকে আরেকটা রূপে যাচ্ছে, একটা ধরন থেকে আরেকটা ধরনে যাচ্ছে। এই কথাগুলো তারা প্রমাণ করার চেষ্টা করে। সারমর্ম হলো মাখলুকাতের অস্তিত্বের পিছনে খালেক নয়, বরং মাখলুকাতই ভূমিকা পালন করে। আর মাখলুকাতের মাধ্যমে অপরাপর যে জিনিসগুলো দেখা যায়, এগুলো অস্তিত্বে আসে নিজে নিজে, অটোমেটিকলি। এটা একটা বিবর্তন পরিবর্তন হয়ে আস্তে আস্তে এক এক সময় এক এক রং ধারণ করে, হয়ে তখন আমরা কোনোটাকে এই নাম দিই, কোনোটাকে ওই নাম দিই, এভাবে এগুলো পরিবর্তন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই যে থিওরিটা স্কুলের মধ্যে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে বা পড়ানো হচ্ছিল, এখন সাময়িক সময় বন্ধ আছে, তাও সব জায়গায় না, থিওরিক্যাল জায়গায় যেখানে রিসার্চ হয় ওই সমস্ত জায়গায় এখনো এই থিওরিকে সামনে রেখেই তারা রিসার্চ করে। সারমর্ম হলো বিজ্ঞান ও বিজ্ঞানীদের মূল ফোকাসের জায়গা, যা তোমরা দেখো এই জিনিসগুলো খালেক কর্তৃক সৃষ্টি নয়, বরং মাখলুকাতগুলো অটো নিজে 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 বিভিন্নভাবে পরিবর্তন হয়ে বিভিন্ন রং ঢং ধরে, আর তোমরা সেটাকেই বিভিন্ন নাম দাও। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নাস্তিক্যবাদীদের এই সমস্ত অপপ্রচার, মিথ্যাচার রোধ করার জন্য আমাদের সামনে একটা মাপকাঠি দিলেন। ইন্না ফি খালকিস সামাওয়াত, রব বলছেন দেখো নিশ্চয়ই এই আসমান সমূহ সৃষ্টিতে, শেষ দিকে আল্লাহ বলেন লা আয়াত, নিদর্শন রয়েছে রবের পক্ষ থেকে, যাদের জন্য বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, যাদের জ্ঞান আছে, তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের পরতে পরতে আসমান সম্পর্কে স্পষ্ট করেছেন। আসমান রবের কি পরিমাণ নিখুঁত সৃষ্টি, কি পরিমাণ নিবিড় সৃষ্টি, কি পরিমাণ সুন্দর সৃষ্টি। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওই আয়াতে এসেছিল আসমান সমূহ, সংখ্যাটা নির্ধারিত ছিল না। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন আসমান কয়টা। জোরে বলেন না ভাই, মাইকটা কি একটু আওয়াজ হয় না? কষ্ট হচ্ছে খুব,
বক্তারা মারা যাবে এই মাইকে আলোচনা করে। 7টা আসমান। আসমান কয়টা? 7 আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ তো তিনি যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। এখন এই 7 আসমান সৃষ্টির এই মেসেজের মাধ্যমে আল্লাহ আরো নিশ্চয়তা দিলেন, দেখো আমি রব তোমাদের জন্য 7টি আসমান দিয়েছি এবং সেগুলো ধারাবাহিকভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তিবাকা তাবকাওয়ার আল্লাহ আমাদের জন্য 7টি আসমান দিয়েছে। قال الله تبارك وتعالى الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ পাক বলে, বান্দা এই যে বিশাল বড় আসমান দেখো, এই আসমানের দিকে তাকাও। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সর্বত্রই এই আসমানের অস্তিত্ব আছে। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তুমি আসমানের দিকে তাকাও, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো জায়গায় কোনো জায়গা থেকে তুমি এই আসমানের মধ্যে তাফাউত খুঁজে পাবে না, বেশ কম খুঁজে পাবে না, উঁচু নিচু খুঁজে পাবে না, খাদ খুঁজে পাবে না, খুঁত খুঁজে পাবে না। আল্লাহ পাক যে আসমান সৃষ্টি করেছেন, এই আসমান নিখাদ, এই আসমান নিখুঁত, এই আসমান অত্যন্ত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন কে? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু আগবেরে বলেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফারজি'ল বাসার, আবার তুমি তোমার চোখকে আসমানের দিকে উঠাও, দেখো কোথাও কোনো ভুল দেখো কিনা, কোথাও কোনো খাদ দেখো কিনা, কোথাও কোনো খুঁত দেখো কিনা। আল্লাহ পাক বলে, না না, তুমি দেখতেই থাকবে, তোমার চোখ পেরেশান হয়ে যাবে, তোমার চোখ আবার তোমার কাছে ফিরে আসবে, এরপরেও আল্লাহ সৃষ্টিতে কোনো খাত এবং খুঁত বের করতে পারবা না। আরো আসতে বলে আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কত বড় চ্যালেঞ্জ! আমরা সামান্য ছাদ দিই, এতেই কত রকমের উঁচা নিচা, কত রকমের দোষটি বের হয়। রব বলেন, এত বড় আসমান, সারা পৃথিবীর যেখান থেকেই তাকাও আসমানের দিকে, এখান থেকে তুমি 100 ঘন্টা সফর করে পৃথিবীর আরেক প্রান্তে যাও, এই আসমানকে এভাবেই দেখবে, যেখানে কোনো খুঁত নাই, যেখানে কোনো খাদ নাই। قال الله تبارك وتعالى فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আবার আসমানের দিকে তাকাও, আবার তুমি তোমার নজর বোলাও, আবার তুমি তাকাইতে থাকো। আল্লাহ পাকের বর্ণনা ভঙ্গি থেকে বোঝা যায়, তাকায় দেখো না কোনো উঁচা নিচা আছেনি, কোনো খাত আছেনি, কোনো খুঁত আছেনি, কোনো খাদ আছেনি। আল্লাহ পাক বলে, না না, তুমি তাকাইতেই থাকবা, তোমার চোখ তোমার কাছে পেরেশান হয়ে ফিরে আসবে। আল্লাহ সৃষ্টিতে কোনো খুঁত এবং কোনো খাত তুমি দেখাইতে পারবা না।
তো আল্লাহকে পরিচয় লাভের জন্য আল্লাহ মোটা দাগে একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। এটার নাম হলো আসমান। এই আসমানকে চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য খুব বেশি পড়াশোনাও লাগে না। মূর্খ মানুষও বোঝে এটা আসমান, শিক্ষিত মানুষও বোঝে এটা আসমান। ছোট্ট শিশুরা জ্ঞান বুদ্ধি হতে জ্ঞান বুদ্ধি হওয়া শুরু হলেই তারা বুঝতে থাকে যে এটার নাম হলো আসমান। তো আমার রব এত বড় উদাহরণ আমাদের সামনে রেখে দিয়েছেন যে একটু তাকায় দেখো। কেউ যদি আসমানের দিকে আয়াতে কারিমাতে বর্ণিত যে নিদর্শন ও দিক রয়েছে এগুলোর দিকে তাকায়, যদি আসমানের দিকে তাকায়, সে কোনোদিন নাস্তিক্যবাদে জড়াবে না এবং বেঈমান হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, আল্লাহর পরিচয় লাভের ক্ষেত্রে আসমানের আরেকটা দিক আল্লাহ পাক লক্ষ্য করতে বলেছেন আরেক আয়াত। قال الله تبارك وتعالى وإلى السماء كيف رفعت। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা وإلى السماء كيف رفعت, তোমরা একটু করে আসমানের দিকে তাকাও। এই আসমানকে কিভাবে উঠানো হলো? কিভাবে উঠানোর প্রশ্নে আরেকটা প্রশ্ন অটোমেটিক চলে আসে, কে উঠাইলো? কিভাবে উঠাইলো? কে উঠাইলো? আরেকটা প্রশ্ন আসে, এখনো পর্যন্ত কে এটাকে ঠিকঠাক রাখলো? সমস্ত প্রশ্নের জবাব একটাই, তিনি কে? দিল খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুহাত উঁচু করে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বান্দা তুমি আসমানের দিকে তাকাও, তাকাইলে তুমি টের পাবা এই বিশাল বড় আসমান কে উঠাইলো, কেমনে উঠাইলো, কিভাবে উঠাইলো, কে এটাকে এখনো পর্যন্ত ঠিকঠাক রাখলো? সমস্ত প্রশ্নের জবাব হলো তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের সব, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গ ওলামারা বলেন যে কখনো যদি মনের মধ্যে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? জোরে বলেন না? শয়তানের কাজই তো হলো ওয়াসওয়াসা দেওয়া। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফের সর্বশেষ সূরার সর্বশেষে এসে আমাদেরকে সতর্ক করে আল্লাহর কাছে পানা চাইতে বলেছেন খান্নাস থেকে, যার কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া। এটা জিন শয়তানও আছে, মানুষ শয়তান আছে না নাই? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শয়তান অন্যতম যেই কাজ করে সেটা হলো ইনশাউর রাইবি ফি কলবিল মুমিন, ইমানদারের অন্তরের মধ্যে সন্দেহ তৈরি করে। কেমনে সন্দেহ তৈরি করে? সহিহ বুখারীর রিওয়ায়াত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে এসে বলে, বলো আসমানকে সৃষ্টি করলো? তো মানুষ জবাব দিবে আল্লাহ। জমিনকে সৃষ্টি করলো? জবাব দিবে আল্লাহ। সবকে সৃষ্টি করলো? জবাব দিবে আল্লাহ। এইবার শয়তান বলে, বলো মান খালাকাল খালিক, তাহলে বলো খালেককে কে সৃষ্টি করলো? আল্লাহু আকবার। এই প্রশ্নটাই শয়তান আমাদের অন্তরে ঢুকায় দেয়। এই প্রশ্ন কারো অন্তরের মধ্যে আসলে সঙ্গে সঙ্গে তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, পরিষ্কারভাবে বলবো, আমার বুঝে আসুক না আসুক, আমি সহ সমস্ত জিনিসের খালিক একজন, তিনি কে? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থার জায়গা, এটা আমার দৃঢ়তার জায়গা। সমস্ত জিনিসের যিনি স্রষ্টা তিনি কে?
শয়তান কাজ করে আমাকে ইমানি জায়গায় সন্দেহ তৈরি করে দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমের শুরুতেই শয়তানের চক্রান্তের ব্যাপারে সিল মেরে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের শুরুতে বলছেন, قال الله تبارك وتعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের সূরা বাকারা দিয়ে অত্যন্ত চমৎকারভাবে সূচনা করেছেন এইভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন না, কোনো সংশয়, কোনো তথ্যগত ভুল, ব্যাকরণগত ভুল, ভাষাগত ভুল, ইতিহাসগত ভুল, আইনগত ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভুল তো নাই, সন্দেহ সামান্য অন্তরের মধ্যে আসতে পারে, এটাও না করে বলেন সেটাও নাই, সংশয়ও নাই, সন্দেহ নাই। এই কিতাব নির্ভুল, এই কিতাব নিশ্চিত, এই কিতাব ওই কিতাব যেই কিতাব আল্লাহর কাছে ছিল। আল্লাহ ওই কিতাবকেই ফেরেশতাদের মাধ্যমে, পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। অতএব নাস্তিক্যবাদীরা যাই বলুক, বান্দা বিভ্রান্ত হইও না, বেঈমানেরা যাই বলুক, বান্দা বিভ্রান্ত হইও না। তুমি তোমার ঈমানকে মজবুত করো। আমার বুঝে আসুক কিংবা না আসুক, আমি অবশ্যই বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি কে। ওদের চক্রান্ত চলবে, ওরা চেষ্টা করবে ইমানদারের হৃদয়ে সন্দেহ তৈরি করার জন্য। দেখেন না, কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক কুলাঙ্গার কোরআন শরীফকে হাতের মধ্যে নিয়ে ছিঁড়ে ফেললো। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কখনো কখনো দেখা যায় ফেসবুক লাইভে এসে কোরআনুল কারীমের কপিকে জ্বালায়া দেয়, কোরআনুল কারীমের কপিকে পোড়ায়া দেয়, বিভিন্ন কাজবাজ করে। এগুলো যে শুধু কাজের কাজ বা এমনিই করে এমন না, এই প্রত্যেকটা কাজের পিছনে তাদের একটা উদ্দেশ্য আছে। আমি একটু আগে বলেছি শয়তানের দুটা গ্রুপ আছে, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। জিন শয়তান আমাদের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে চেষ্টা করে আমাদের অন্তরের মধ্যে সন্দেহ তৈরি করে বেঈমান বানানোর জন্য, আর মানুষ শয়তান চেষ্টা করে বিভিন্ন প্রক্রিয়া করে আমাদের ইমানি জায়গার মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়ার জন্য। আমাদের কেউ কেউ বলতে চায় আর এটা তো তার বাক স্বাধীনতা, এটা তার ব্যক্তি স্বাধীনতা, সে যা ইচ্ছা তা করতে পারবে। আমাদের দৃঢ়তার সাথে স্পষ্ট বক্তব্য হলো সব জায়গায় যা ইচ্ছা তা করতে পারবে না। কালামুল্লাহকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি, কালামুল্লাহকে আমরা বিশ্বাস করি, কালামুল্লাহের উপর আমাদের জান, মাল, সম্পদ, ইজ্জত, আবরু, ওয়াকার সবকিছু কোরবান হতে পারে। ইমানদার মাত্রই সে দীপ্ত শপথ নেবে, আমি কোরআনের জন্য জীবন বিলায় দেব, কোরআন প্রতিষ্ঠার জন্য আমি আমার জিন্দেগির সব কিছু বিলায় দেব। কোরআন অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। তার বিরুদ্ধে অবস্থান তৈরি করা ইমানদারদের জন্য জরুরি। এই জন্য আমরা রাজপথে নেমেছি, বিভিন্ন জায়গায় বয়ান বক্তব্যে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোরআনের মুহাফাজার জন্য যদি কোনো জীবন দেওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয় তাহলে ইনশাআল্লাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে বলে। ইমানদারদেরকে তাদের আপন জায়গায় মজবুত হওয়া জরুরি। এটা কুফফারদের একটা বিশাল চক্র। আমাদের দুর্ভাগ্য, আমরা 90% মুসলমানের দেশে সংসদে এতটুকু জিনিস আজ পর্যন্ত পাচ্ছি না যে আল্লাহ তার রাসূলকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না, বললে তাকে শাস্তি দিতে হবে। আরো আসতে বলে, আজরে বলেন না ঠিক কি না?
আমরা দোয়া করি আল্লাহ যাদের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন তাদের মাধ্যমে যেন আল্লাহ অন্ততপক্ষে এই জিনিসগুলো করেন যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান যদি আল্লাহ তার রাসূলকে নিয়ে কোথাও কোনো কথা বলে তাহলে আমাদের সংসদ আইন হবে যে তার বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণ শাস্তির ব্যবস্থা রাখতে হবে। এটা না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। মোহতারাম হাজরিন, বলছিলাম যে নাস্তিক্যবাদীদের টার্গেটের জায়গা আমাদের অন্তরের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়া, সংশয় ঢেলে দেওয়া যে এটা নিয়ে সমস্যা, ওটা নিয়ে সমস্যা, ওটা নিয়ে সন্দেহ। আমার আল্লাহ আমাদের হৃদয়ে, আমাদের মনে এবং আমাদের বিবেকে ধারণ করবে এমন মোটা দাগে দাগের উদাহরণ দিয়ে রেখেছেন। কেউ যদি একটু করে চিন্তা করে তাহলে তার জন্য সহজ হয়ে যায়, সে আর নাস্তিক্যবাদে জড়াবে না, বরং তার ঈমান আরো মজবুত হবে। আমি একটা উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ বলছেন যে আসমান, এই আসমান তোমাদের রবের পরিচয় লাভ, রবের অবস্থান, রবের সামর্থ্য, রব সম্পর্কে তোমরা ধারণা নিতে চাইলে এই আসমানের দিকে তাকাও, তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা বলেন তো, আসমানকে দিয়ে উদাহরণ বুঝতে হলে শিক্ষিত হওয়া লাগবে? জোরে বলেন না। দুনিয়াতে এমন কাউকে পাওয়া যাবে না যে আসমান চিনবে না। এই জন্য বুজুর্গ ওলামারা বলেন, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ তার অস্তিত্ব সম্পর্কে কোনো সংশয় কিংবা সন্দেহ তৈরি হয়, খোলা আকাশের নিচে তাকায়া আসমানের দিকে তাকাইতে থাকো। এই বিশাল বড় আসমান দিকে তাকাও আর নিজের মনের মধ্যে প্রশ্ন করো, এত বড় আসমান কে বানাইলো? এত বড় আসমান কোন জায়গা থেকে এলো? এত বিশাল বড় আসমানকে কে উঠাইলো? এত বিশাল বড় আসমানকে কে এখনো পর্যন্ত স্থির রাখলো? আমাদের সামিয়ানাটা, গোটা সামিয়ানা মিলেও 40 কেজি হবে কিনা জানি না, কিন্তু এই কাপড়ের সামিয়ানাকে ঠিক রাখার জন্য কতগুলো খুঁটি দিতে হলো, কতগুলো লোক লাগলো, কতগুলো মেহনত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে এই নিদর্শন, এই আয়াত আসমানের কথা উল্লেখ করে আমাদেরকে বুঝার সহজতার জন্য বলে, বান্দা ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, বান্দা তুমি আসমানের দিকে তাকাও, এই আসমানকে কিভাবে উঠানো হলো, এই আসমানকে কে উঠাইলো? তুমি যদি কোনো চিন্তা ভাবনা গবেষণা করো, শুধু আসমান না, আল্লাহ ওয়ালা কবি বড় সুন্দর বলেছেন, হাজার মে সাজার মে तेरे रंग बू है, जिधर देखता हूँ वधर तू ही तू है। हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ वधर तू ही तू है। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु मई अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु मई। কেউ যদি দিল খুলে আল্লাহর দিকে ভাবে, আল্লাহর দিকে নজর দেয়, আল্লাহকে বুঝার চেষ্টা করে, তো আল্লাহকে পাওয়ার, আল্লাহকে বুঝার, আল্লাহকে চিনার মতো অসংখ্য গণিত উদাহরণ তার সামনে সর্বত্র রয়েছে। সে শুধু একটু বিবেকটা উন্মুক্ত করলে হয়, সে দেখবে যে এই বস্তু আমার সামনে আমার রবের অস্তিত্ব লাভের ক্ষেত্রে, আমার রবের অস্তিত্বের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। এক মুষ্টি মাটি নিলে দেখা যাবে মাটির ধরন, মাটির রং, মাটির সাইজ, মাটির স্টাইল আমার সামনে কথা স্পষ্ট করতে বাধ্য। নিশ্চয়ই এর পিছনে খালিক রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন। আজ উম্মতে মুসলিমার দুর্ভাগ্য, শিক্ষার মাধ্যমে যেখানে
মুসলমানের সন্তান কিংবা ভিন্ন ধর্মের মানুষজন খালিক সম্পর্কে ধারণা নেবে, সেখানে শিক্ষা ব্যবস্থাপনা থেকেই আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সেই ডক্টর কুদরতে খোদা থেকে শুরু করে, ভাই কুদরতে খোদা আজকের দিনে যারা শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত আছে এদের চেয়ে ভালো ছিল, আমি সাক্ষী দিচ্ছি। তো বলে প্রশ্ন হবে আপনার বয়স কত, সাক্ষী দিচ্ছেন কিভাবে? কারণ ডক্টর কুদরতে খোদা তিনি সায়েন্স ল্যাবের প্রতিষ্ঠাতা। সায়েন্স ল্যাবের সেন্ট্রাল অফিসে এখনো পর্যন্ত কুদরতে খোদা যে চেয়ার ব্যবহার করতেন সেটাও আছে, টেবিল ব্যবহার করতেন সেটাও আছে, যে কোরআন শরীফ পড়তেন সেটাও আছে। শুধু এতটুকু না, ডক্টর কুদরতে খোদার নিজের হাতের লেখা কোরআন শরীফের একটা অনুবাদও আছে। আজকে আমাদের যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তারা যদি আরো 20 বছরও পরে এই পদ্ধতিতে, এই নিয়মের উপরে কোরআন শরীফের অনুবাদ করা বহু দূরের কথা, এক লাইন কোরআন শরীফ ঠিক মতে পড়বে, এই ব্যবস্থাটাও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশিষ্ট রাখে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আপনাদের দোয়া করা উচিত আমাদের শ্রদ্ধেয় এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের জন্য। হযরত আল্লাহ মাওলানা নুরুল আমিন সাহেব যদি ওনাদের মতো মানুষজন সংসদে যায় এবং সেখানে গিয়ে যদি ইনশাআল্লাহ শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়গুলোকে ঠিক করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সেন্ট্রাল থেকে ঠিক না করা হলে আমরা সফল হতে পারবো না। সামগ্রিকভাবে সব জায়গা থেকে এটা ব্যাপকভাবে এর উপরে চেষ্টা চালাতে হবে। মোহতারাম হাজিরিন, শিক্ষা মূল জিনিস, যেখান থেকে চাইলে আপনি আপনার সন্তানকে ঈমানের নূর দিতে পারবেন। আল্লাহ না করুক পরিবেশ খারাপ হলে সেখান থেকে আপনার সন্তান বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? যেমন আগে একটা বললাম, ডারউইনের থিওরির উপরে সমকালীন আরো একটা বিষয় নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে। সেটা কি? স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অবাক কাণ্ড হলো, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবে। এখন আমাদের সন্তানদের প্রয়োজনীয় শিক্ষা বলতে যা বোঝায়, বাংলা দরকারি, অঙ্ক দরকারি, ইংরেজি দরকারি, সমাজ দরকারি, বিজ্ঞান দরকারি, ভূগোল দরকারি, এগুলো আমরা সবাই মানি। আপনারা মানেন না? এগুলো নিয়ে কোনো অভিযোগ আছে? জোরে বলেন না। নাই। যে আমার সন্তানের জন্য বাংলা ভাষা শেখা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার, ভূগোল দরকার, সমাজ দরকার, বিজ্ঞান দরকার, দরকার, এই নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, আমাদেরও নাই। হ্যাঁ, আমাদের একটা আবেদনের জায়গা আছে। আবেদনের জায়গা কি? আবেদনের জায়গা হলো যে আমাদের এই শিক্ষা কারিকুলামে যারা স্কুলে কলেজে পড়ে, এদের মধ্যে যারা মুসলমানের সন্তান, তাদের জন্য ফরজে আইন সমপরিমাণ কোরআন, সুন্নাহ, মাসআলা মাসাইল এগুলোর একটা ব্যবস্থা রাখা উচিত। এই দাবি আমাদের আগেও ছিল, এখনো আছে এবং আগামীর দিনেও থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা যদি পাই, আমি হই কিংবা নুরুল আমিন সাহেব, যদি আমরা ইনশাআল্লাহ সংসদে যেতে পারি, এর ব্যাপারে আমরা মজবুত ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। তো বলছিলাম, শিক্ষা কারিকুলাম মানুষদেরকে রব চিনাবে, কিন্তু আমাদের শিক্ষা কারিকুলামে ঢুকানো হচ্ছে গান, ঢুকানো হচ্ছে নাচ, ঢুকানো হচ্ছে যে আমাদের সন্তানদের শরীর চর্চার নামে এলজিবিটি তথা ট্রান্সজেন্ডার টাইপের কিছু। প্রশ্ন হলো, এগুলোর সাথে শিক্ষার কি সম্পর্ক? গান আপনাদের এই শিহর কিংবা ঢালুয়ার টোটাল ইউনিয়নের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররাই এই আবেদন করেছে যে আমাদেরকে গান শিখান? জোরে বলেন না। কোনো শিক্ষকরা আবেদন করেছে? জোরে বলেন না। কোনো অভিভাবকরা? জোরে বলেন না। তাহলে শিক্ষকরাও আবেদন করলো না, ছাত্ররাও আবেদন করলো না, অভিভাবকরাও আবেদন করলো না, কেউ আবেদন করলো না, তো গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কেন?
কারা এর পিছনে ইন্ধন যোগাচ্ছে? গান স্পষ্টতর হারাম। হারাম এই জিনিসকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া যারা করছে, আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করছে। আমি আমার অর্থে, আমার সম্পদে, আমার দেশে, আমার এই ভূখণ্ডে মুসলমানের টাকায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তান বেঈমান হয়ে বের হবে, এটা আমি সহ্য করব না। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমার ইমানে জিম্মাদারি, চলে বলে ঠিক না বেটে? এর বিরুদ্ধে অবস্থান জানানো আমার ইমানি জিম্মাদারি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর গানে না শিখাইব, বেঈমান হবে কেমনে? গান হালাল না হারাম? আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলে, আরো জোরে বলে। শরিয়ার মূল নীতি হলো, আল্লাহ যেটাকে হারাম করেছেন, কেউ যদি সেটাকে হারাম জেনেই সেটা করে, শয়তানের ধোকায় পড়ে সে ফাসেক, ফুজ্জার, গুনাহগার সব, কিন্তু বেঈমান না। কিন্তু কেউ যদি আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল মনে করে কাজ করুক কিংবা না করুক, সে বেঈমান হয়ে যাবে। আর করলে তো এর আগে বেঈমান হবে। এখন বলুন, গানের যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, গানের যখন ঘন্টা দেওয়া হবে, গানের যখন পরীক্ষা নেওয়া হবে, আপনার সন্তান তখন গুনাহকে, আরে গানকে গুনাহ মনে করবে না দরকারি মনে করবে? জোরে বলেন না। হালাল মনে করবে না হারাম মনে করবে? বৈধ মনে করবে না অবৈধ মনে করবে? বৈধ মনে করবে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ নয়, বরং এটার ব্যাপার আরো গভীরে, আরো অনেক গভীরে। মূলত বেঈমানদের একটা ভয়ঙ্কর রকমের প্রজেক্টের নাম হলো গান বাজনা, বাদ্য, নাচ, গান, নাটক, সিনেমা। আজকে থেকে নিয়ে 1400-1500 বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আল্লাহ পাক যখন পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন, ভীষণ এবং দাওয়াতের মাধ্যমে যখন দলে দলে মানুষজন মুসলমান হচ্ছিল, মুসলমান ভাইয়েরা আমার, বিষয়টা গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে, মিশন, ভীষণে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ যখন মুসলমান হচ্ছিল, মক্কার তদানীন্তন যারা কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালিয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কোনো মূল্যেই হোক বাধা দেওয়ার জন্য, আঘাতপ্রাপ্ত করার জন্য, পয়গম্বর আলাইহিস সালামকে থামিয়ে দেওয়ার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার চেষ্টা স্বরূপ পয়গম্বর আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন কথা উঠিয়েছে। কখনো পাগল বলা, কখনো জাদুকর বলা, কখনো ঝগড়াঝাটি তৈরিকারী বলা, কখনো বিভিন্ন রকম কথা বলা। শুধু এতটুকু না, পয়গম্বর আলাইহিস সালামকে শারীরিকভাবেও আঘাত আক্রমণ করেছে, মানসিকভাবেও কষ্ট দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিল, সমস্ত সঙ্গী সাথী যারা, সঙ্গী সাথীদেরকেও সেইভাবে আঘাত আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে চেষ্টা করেছিল। টার্গেট একটাই, সেটা হলো পয়গম্বর আলাইহিস সালামের প্রতি যেন আকৃষ্ট না হয়, আগ্রহ না আসে, মুসলমান না হয়। কিন্তু দেখা গেল তারা যতই চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে, কোনো চেষ্টা প্রচেষ্টাই তারা সফল হতে পারে নাই, বরং যতই ষড়যন্ত্র করে ততই বেশি পরিমাণ মানুষ দলে দলে মুসলমান হইতেছে। দলে দলে মানুষ মুসলমান হচ্ছে দেখে কাফের ও বেঈমানরা তাদের চক্রান্তের মাত্রা আরো বাড়িয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবায়ে কেরামদেরকে আরো বিভিন্নভাবে আগ্রাসন চালিয়েছে, আক্রমণ করেছে। মুমিন সব কিছুতেই তারা যখন বিফল দেখে, জাদুকর বলল তিনি আরো ঝুঁকতেছে, পাগল বলল, মানুষেরা পাগলকে দেখতে এসে দেখে পৃথিবীর মধ্যে এত আদর্শওয়ালা, এত আখলাকওয়ালা, এত উত্তম চরিত্রওয়ালা আর কেউ হতে পারে না। তখন মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওই সময়ের মধ্যে মক্কার কাফের সর্দারদের মধ্য থেকে একজনের নাম ছিল নজর বিন হারিস। মুসলমান নজর বিন হারিস নামে যেই কাফের বেঈমান ছিল, ওই নজর বিন হারিস চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে রোধ করা যায়, গতি কেমনে কমানো যায়। নজর বিন হারিস তখন চিন্তা ভাবনা করলো কোন জিনিসগুলো মুহাম্মদের দিকে, ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করে। তাদের সামনে তিনটা জিনিস, আরো বেশ কিছু জিনিস ফুটে উঠেছিল, মৌলিকভাবে তিন জিনিস। এক নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতে পাক, শখসিয়ত, ব্যক্তিত্ব। দ্বিতীয় নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালামের তেলাওয়াত। তিন নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটা উম্মতের সামনে পেশ করেছেন। এই কালামুল্লাহির পরতে পরতে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা আছে, ঐতিহাসিক বিভিন্ন তথ্য আছে, ঐতিহাসিক বিভিন্ন তাত্ত্বিক আলোচনা আছে, যেখানে আসমান সৃষ্টির কথা আছে, মানুষ সৃষ্টির কথা আছে, জমিন সৃষ্টির কথা আছে, গোটা পৃথিবী আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন নবীদের কথা আছে, বিভিন্ন কওমের কথা আছে, বিভিন্ন গোত্রের কথা আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইগুলো মানুষের সামনে বলেন আর আগের কিতাবের সাথে মিলে যায়, তখন মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। কাফেররা চিন্তা করলো পাইছি, এই তিন জিনিস রোধ করা গেলে ইসলামের বিজয়, ইসলামের অগ্রযাত্রাকে রোধ করা যাবে। এক নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করতে হবে, ব্যক্তি আকর্ষণ যেটা, এটাকে ফিরিয়ে দিতে হবে ভিন্ন দিকে। নাম্বার দুই, কোরআনুল কারীমের যে সুমধুর তেলাওয়াত, মাশাআল্লাহ, এশার নামাজের পর এই মাদ্রাসার কারি সাহেব যে তেলাওয়াত করেছেন, কেমন লাগছে? জোরে বলেন না, ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। তো কালামুল্লাহের তেলাওয়াত মানুষের হৃদয়ে মুগ্ধতা ঝরায়, মানুষ আকৃষ্ট হয় ইসলামের দিকে। কোরআন শরীফের পরতে পরতে ইতিহাস, ঐতিহ্য, তাত্ত্বিক ও তথ্যগত আলোচনা আছে। ফেরাউনের কথা আছে, হামানের কথা আছে, বিভিন্ন কওম ও গোত্রের কথা আছে, কওমে আদ, কওমে সামুদ সহ বিভিন্ন কওমের গোত্রের কথা আছে। আমরা সকলে একটু তাকবীর লাগাই, নারে তাকবীর। সম্মানিত আলোচকের আগমন, নারে তাকবীর। হুজুর এসেছেন, আমি আলোচনা শেষ করব খোলাসাটুকু বলি। তো বলছিলাম যে কুফাররা, নজর বিন হারিসরা চেষ্টা করলো যে কিভাবে রোধ করা যায়। তো টার্গেট ব্যক্তি আকর্ষণ দূর করবে, কালামুল্লাহের আকর্ষণ দূর করবে, আর কোরআনুল কারীমের মধ্যে যে ঘটনা প্রবাহ, এগুলোর কারণে যে মানুষের যে আগ্রহ, এটাকে দূর করবে। কেমনে করবে? নজর বিন হারিস ছিল ব্যবসায়ী, ব্যবসা সফরে গিয়া সে কিনে আনলো গায়ক গায়িকা। গায়ক গায়িকার দিকে মানুষের আকর্ষণ আছে না নাই? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কি পরিমাণ আকর্ষণ আমরা দেখেছি। বাংলাদেশে সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে, আমাদের শ্রদ্ধেয় মাওলানা নুরুল আমিন সাহেবও নির্বাচন করবে, আমরাও করব, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো হুজুর যদি এখান থেকে দাঁড়ায়, আমরাও দাঁড়াই, আর যদি কোনো গায়িকা কিংবা নায়িকা দাঁড়ায়, দেখা যাবে সব গায়িকা নায়িকার দিকে ঝুঁকবে। এই কথা বলেন ঠিক না? কিংবা খেলোয়াড়ের দিকে দৌড়াবে। এই একটা আকর্ষণ মানুষের আছে না নাই? দেখেন, এই যুগেও আছে, ওই যুগেও ছিল। তো শয়তানরা চিন্তা করলো গায়ক নিয়ে আসছে। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিররা এটা স্পষ্ট করে লিখেছেন যে লাহওয়াল হাদিস মানে গায়িকা, লাহওয়াল হাদিস মানে গান। গানকে কালামুল্লাহের যে তেলাওয়াতের আকর্ষণ, এটার বিপরীতে গানকে আনা। নবীজিকে যে আকর্ষণ, নবীজির আকর্ষণের বিপরীতে গায়িকাদেরকে সামনে আনা। আর আজকে যে নাটক সিনেমা আমরা দেখি, আজকে যেই গল্প আমরা দেখি, কেউ চোখে কান্না করতে পারে, মুভিটা অসাধারণ, কান্না করতে করতে শেষ হয়ে গেলাম, মুভিটা অসাধারণ। এই ঘটনাটা খুব চমৎকারভাবে সাজাইছে। আল্লাহর কসম,
এটা নব্য নজর বিন হারিসদের চক্রান্ত এবং ষড়যন্ত্র। ওই যুগের নজর বিন হারিস চেষ্টা করেছে ইসলামের বিজয় ঠেকানোর জন্য গায়ক গায়িকা গান এবং বিভিন্ন রূপকথার গল্পের মাধ্যমে রোধ করে দিবে। আর নব্য যে সমস্ত নজর বিন হারিসরা আছে তাদের উদ্দেশ্য একটাই, গায়িকার মাধ্যমে, গানের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে ইসলামের বিজয়কে নস্যাৎ করে দিবে। কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রবের এই জমিনে, ইমানদারের এই জমিনে, মসজিদ মাদ্রাসার এই জমিনে আমরা এটা হতে দিব না। প্রয়োজনে রাজপথ হলে কারা কারা নামতে রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাদ্রাসাগুলোর ভূমিকা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার আলোচনার সারমর্ম, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো অন্যতম ভূমিকা পালন করে উম্মাহকে ইলহাদ থেকে, মুরতাদ ও বেঈমান হওয়া থেকে বারণ করে। আমার আল্লাহ কালামে হাকিমের পরতে পরতে মানুষ যেন বেঈমান না হয় এক্ষেত্রে নিদর্শনগুলো আলোচনা করেছেন। এর মধ্যে একটা নিদর্শন নিয়ে আমি আলোচনা করেছি, সেটা হলো আসমান রবের সৃষ্টি। কেউ যদি নিছক শুধু আসমানের দিকে তাকায় থাকে আর আল্লাহ যে উপাদানগুলোর কথা বলেছেন, খালকুস সামাওয়াত, রফউস সামাওয়াত, এইগুলোর দিকে তাকালেই একজন মানুষ আর বেঈমান হবে না, ইমানদার হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ অনুরোধ, আপনারা সবাই বসেন। এই মাদ্রাসা শিহর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এটার ভূমিকা, এখান থেকে বহু ছাত্ররা পড়াশোনা করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, হাফেজ, আলে, মুফতি, মুহাদ্দিস তৈরি হচ্ছে। আপনারা মাদ্রাসার পাশে থাকবেন, আমরা সবাই মিলে মাদ্রাসার পাশে থাকবো। আল্লাহ দ্বীনি ইদারাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু